আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা রমাদানের 12 রমাদানে আজকে আছি। তো আজকে আমরা ঈমান এক অমূল্য সম্পদ এই শিরোনামের আলোচনার আল্লাহর কিতাবের উপর বিশ্বাস এখানে আছি। তো গতকাল আমরা ফেরেশতাদের উপর বিশ্বাস নিয়ে আলাপ করেছি, আলহামদুলিল্লাহ। এবং ফেরেশতাদের উপরে মানুষের যে কিছু ভুল ধারণা আছে এটা নিয়ে আমরা একটু আলাপ করেছি। তো আমরা যেটা বিশ্বাস করব যে ফেরেশতা আছে, এটা নিয়ে আসলে বেশি চিন্তা গবেষণা করলে আমরা ফেরেশতাদেরকে পাবো না। তো আজকে যেটা হচ্ছে, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস, তারপরে হচ্ছে আল্লাহর ফেরেশতা। কারণ আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছেন বিভিন্ন কাজে। তার মধ্যে একটা কাজ হচ্ছে ফেরেশতারা আমাদের জন্য কিতাব নিয়ে আসছে। তার মানে কার কিতাব? এটা আল্লাহর কিতাব। সো যেই কিতাবগুলোর কথা আমরা এখানে বলবো সেটা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ যে কিতাবগুলো ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলদের কাছে পাঠাইছেন সেই কিতাব, সেই কিতাবগুলোর উপরে মুসলিম হিসাবে যদি দাবিদার হতে হয়, তাহলে আমাদেরকে আসলে এটা বিশ্বাস করতে হবে। তো আল্লাহর কিতাবের উপরে যে বিশ্বাস, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আহ, বিভিন্ন সময় মানুষকে হেদায়েত দেওয়ার জন্য বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। তো নবী রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিতাব পাঠিয়েছেন। এবং কারণ নবী রাসূলরা আল্লাহর কাছ থেকে যে আয়াতগুলো নিয়ে আসছেন, এটা হতে পারে যে একটা বিশাল বড় কিতাব, আর কি হতে পারে কিছু ছোট ছোট আল্লাহর বক্তব্য, যেমন সহিফা বলা হয়। আমরা অনেকে জানি যে ছোট্ট কিতাব, হ্যাঁ, একেবারে ছোট। তো সেইগুলো আনছে কেন? কারণ সেটার মূল কথা ছিল আসলে কালেমার, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তো সবার কালেমা ছিল এক, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস করতে হবে এবং আল্লাহ আখিরাতে হিসাব নেবেন। এবং কিতাবগুলোতে যেটা ছিল, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন পর্যায়ে আসছে, মানুষের বিকাশ এক এক ভাবে হয়েছে। তখন সেই মানুষদেরকে চালানোর জন্য, মানুষদের পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক এক ধরনের নিয়ম দিয়েছেন, কারণ ওই সময় মানুষদের জন্য যে জিনিসটা প্রযোজ্য ছিল। এবং পরবর্তী রাসূলের ক্ষেত্রে আবার দেখা গেছে যে সেই বিধানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আপডেট করে দিয়েছেন। তো সেইভাবে করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। তো আল্লাহ এই ইসলামে যে কিতাবের উপর যে বিশ্বাসের গুরুত্ব, যে ইমানের 6টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে আল্লাহর কিতাবের একটা অংশ, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দেখেন বলতেছে সূরা নিসার 136 নম্বর আয়াতে, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ, তার রাসূল এবং সেই কিতাবের প্রতি ঈমান আনো যা তিনি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন এবং পূর্বে যা তিনি নাজিল করেছিলেন। তার মানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান আনছি, এবং পুরো যা তিনি নাজিল করছেন তার উপরও আমরা ঈমান আনছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশ আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, যে আল্লাহ বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহ, তার রাসূল ও কিতাবের প্রতি ঈমান আনো। তো কিতাবের উপর ঈমানের অর্থ কি? প্রথম, বিশ্বাস রাখা, যে ঈমান রাখতেছি যে আল্লাহ বিভিন্ন যুগে নবীদের উপর কিতাব বা সহিফা নাজিল করেছেন, এবং এই কিতাবগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং সাধারণত আল্লাহ যখন কিতাব পাঠান, সেই কিতাবের নির্দেশ পাল্টে ফেলার কোনো অধিকার মানুষের থাকে না, কিন্তু মানুষ বিভিন্ন সময় এটা করছে, এবং বিশেষ করে বনী ইসরাইলরা করেছে, এবং সেই জন্য কিতাবের অর্থগুলো বিকৃত হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আসলে ওই কিতাবগুলোকে সংরক্ষণ করেননি, কারণ কি আল্লাহ পরবর্তী কিতাব নাজিল করছে যখন, তখন আগের কিতাবগুলোকে আল্লাহর সংরক্ষিত কারণে, কারণ ওই বিধানগুলো তো আর মানুষের জন্য এপ্লিকেবল না। সেটাও একটা কারণ হতে পারে আল্লাহ এই জন্য মানুষরা সেগুলো বিকৃত করছে, কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা সম্ভব হয় নাই, কারণ আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন, এটা কোরআনই আল্লাহ বলতেছেন। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন যুগে পাঠাইছেন, এটা আমরা জানি। তারপরে জাস্ট মনে করার জন্য, যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, যেটা বনী ইসরাইল বা ইহুদিদের জন্য, জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে, এটাও বনী ইসরাইলদের উপরে, এবং ঈসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা আসলে বনী ইসরাইলেরই একটা অংশ। ইনজিল, কিন্তু তাদের অনুসারীদেরকে আমরা এখন খ্রিস্টান নামে চিনি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, এবং এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য না। দেখেন, এখানে উম্মতের নাম হচ্ছে সমগ্র মানব জাতি। এই মানব জাতির যে যখনই ঈমান আনবে তখনই সে মুসলিমের অন্তর্গত হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে অ্যাড্রেস করতেছেন। কোরআনটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য। এখানে মানব জাতি বলা হইতেছে, কিন্তু এটা জিন জাতির জন্য এই কোরআন। আর এই কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, যা সমস্ত পূর্ববর্তী কিতাবের সত্যতা নিশ্চিত করে। সত্যতা বলতে এতটুকু, যে এই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে, এবং এই কিতাবগুলো আসছে সেই ধারাবাহিকতায় কোরআন আসছে। কেউ যদি আগের কিতাবগুলো অবিশ্বাস করে, তাহলে কিন্তু সেই ধারাবাহিকতা সে কোরআনকে অস্বীকার করবে। সুতরাং যারা আগের কিতাবগুলোকে বিশ্বাস করবে, তাদেরকে আসলে কোরআনকেও বিশ্বাস করতে হবে। কারণ এই জন্যই আসলে মুসলিমরা যে সম্পূর্ণ, যে মুসলিমদেরকে আল্লাহ বলতেছেন মধ্যম পন্থা জাতি,
কারণ মধ্যমপন্থা জাতিদেরকে কি করতে হবে, যে তারা মানে কোনো এক্সট্রিমের মধ্যে নাই, তারা সব জাতির জন্য সাক্ষী। তো সব জাতির জন্য কিভাবে সাক্ষ্য হব, কারণ আমাদের এই কোরআনে সব জাতির কিতাবের কথা উল্লেখ আছে এবং সব জাতির কথা উল্লেখ আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন, সব জাতির উপরে সাক্ষী হিসাবে বানাইছেন। আচ্ছা, তো পূর্ববর্তী কিতাবগুলোর কিভাবে পরিবর্তিত হয়েছে দেখেন। যেমন একটা পরিবর্তিত হয়েছে যে কোরআনের বিবরণ অনুযায়ী পূর্ববর্তী বিকৃত হয়েছে, যেটা আল্লাহ আমাদেরকে কোরআনে জানাইছেন যে তোমরা কি আশাবাদী যে ইহুদিরা মানে তারা তোমাদের প্রতি ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর কালাম শুনে তা বুঝে নেওয়ার পর তা বিকৃত করতো জেনে শুনে। তার মানে তারা নিজেদের কিতাবকে বিকৃত করছে। সেখানে তারা কেন কিভাবে কোরআনের প্রতি ঈমান আনবে, কারণ তারা তো নিজেদের কিতাবকে জেনে শুনে বিকৃত করতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কেন আমাদেরকে জানাইছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলছেন যে তোমরা খুব স্বল্প দামে কোরআনকে বিক্রি করো না। তার মানে হচ্ছে যে কোরআনের কোনো বিধানকে আমরা নিজের মন মতন করে চেঞ্জ করে দিব না। ঠিক আছে, তো দেখেন ইহুদিরা এই কাজটা করছে, এইগুলো আমাদেরকে জানাইতেছে যাতে আমরা কোরআনের ব্যাপারে সাবধান থাকি। এবং দেখেন পূর্ববর্তী কিতাবগুলো কিভাবে বিকৃত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, এটা ৭৯ নম্বর আয়াতে সূরা বাকারারই, যে তারা নিজেদের হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে তারা তুচ্ছ মূল্যে তা বিক্রি করতে পারে। চিন্তা করে দেখেন, যে আল্লাহর কিতাব বলে তারা কি চাইতো, মানুষের কাছ থেকে কোথাও দাম চাইতো, মানে মূল্য চাইতো বা প্রতিদান চাইতো, এবং সেটাকে আল্লাহ বলছে তুচ্ছ মূল্য, মানে দুনিয়ার কোনো সুবিধা পাইতো চাইতো। যে তারা নিজেদের কোনো একটা বিধান প্রতিষ্ঠা করতে চায় মানুষের মধ্যে, তখন তারা বলতো এই যে এই বিধানটা কোরআন আল্লাহর কিতাবে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং এটার ফলে তার দুনিয়ার হয়তো কিছু সুবিধা পাইতো। এই সুবিধাটাকে আল্লাহ বলছে তুচ্ছ মূল্য। হয়তো এই সুবিধাটা অনেক বড় সুবিধা, ওই সময়ে হয়তো রাজা বাদশাহ এই সুবিধা, অথবা মানুষের উপরে শাসন করার সুবিধা। কিন্তু আল্লাহ এই বড় সুবিধাটাকেও, যেটা আমাদের চোখে বড় সুবিধা, যে মানুষের মধ্যে ক্ষমতাবান হওয়া, কিন্তু আল্লাহ বলতেছে তারা তুচ্ছ মূল্যে তা বিক্রি করে। মানে আল্লাহ এই দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মূল্য বলতেছে। তো তাহরিফের প্রকারভেদ কিরকম প্রকারভেদ, একটা তো হচ্ছে তারা নিজ হাতে লিখতো কিতাব, হ্যাঁ, এবং তারা বিকৃত করতো। তাহলে দেখেন তারা বিক্রি করতো, বাক্যের পরিবর্তন করতো, মূল বাক্য বক্তব্যটাই পাল্টে ফেলতো। তারপরে কি অর্থের পরিবর্তন করতো। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? শুনতে কষ্ট জি, হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ স্পষ্ট বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তারা কি করতো, ভুল ব্যাখ্যা দেওয়া। তার মানে হচ্ছে একটা হচ্ছে বক্তব্য চেঞ্জ করে দেওয়া, আর একটা হচ্ছে বক্তব্য সেম রাখা, বাক্য ঠিক রাখা, কিন্তু এর ব্যাখ্যাটা ভুলভাবে দেওয়া, তার মানে অর্থের পরিবর্তন করে ফেলতো। তারপর কি কিছু অংশ গোপন করা, যেমন কোরআনে আয়াত আসছে যে তারা কি করে, যে কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এবং কিছু অংশ কি হাত দিয়ে ঢেকে রাখে। তার মানে হচ্ছে তারা কিছু কিতাবের কিছু অংশ মানুষদেরকে জানতে দিত না, যাতে মানুষ কি করে কিতাবটাকে সম্পূর্ণভাবে না বুঝতে পারে। তো দেখেন এই জিনিসগুলো আমাদের ভিতরে যাতে না ঘটে, আল্লাহ এই জিনিসগুলো আমাদেরকে জানাইছেন, এবং এটা মানুষ ঘটাইতে পারবে না। কারণ কি, চেষ্টা করতেছে, মানুষের মধ্যে অনেকে আছে যে কোরআনকে নিয়ে এমন বাড়াবাড়ি করা। আহলে কি কিছু আছে যে তারা কোরআনিয়ন বলতেছে এখন, যে আমরা কোরআন ছাড়া আর কিছুই মানবো না। কিন্তু কোরআনের মধ্যে যে এখানে বলা হচ্ছে হিকমা শিক্ষা দিচ্ছেন, কোরআনের মধ্যে আল্লাহ যেখানে বলতেছেন যে মানুষদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠাইছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে বিরত করেন তা থেকে বিরত থাকো। সেখানে তারা কি করতেছে, কোরআনের এই আয়াতগুলোকে ব্যাখ্যা করতেছে না, এবং তারা শুধু বলতেছে না কোরআনে তো নামাজের কথা, এইভাবে ৫ ওয়াক্ত নামাজের কথা নাই, এইভাবে রুকু সেজদার কথা নাই। হ্যাঁ, রুকু সেজদা তাদের নিজেদের মতন করে রুকু সেজদা ব্যাখ্যা দিচ্ছে, তারা হাদিস থেকে কিছু নিচ্ছে না। কারণ তারা আবার এই কথাই বলতেছে যে পূর্ববর্তী কিতাবগুলো বিকৃত করা হয়েছে, আমরাও এই হাদিস মেনে এইভাবে বিকৃত করছে। দেখেন তারা কিভাবে কোরআনের কথাকে বিকৃত করতেছে। তো এই যে এই বিষয়গুলো, এইগুলোর জন্য আমাদেরকে আসলে সবারই উচিত কি, যে নিজেদের কোরআন চর্চা করা এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা, তাদের কাছ থেকে সঠিক ব্যাখ্যাটা বুঝে সঠিক উত্তরগুলো বুঝে নেওয়া। যে আপনি না বুঝে নিজের মতন করে ব্যাখ্যা নিজের মনে আসছে সেটাকেই ব্যাখ্যা দাঁড় করায় নিয়ে মানুষের কাছে আবার এটা প্রচার প্রসার করে দেওয়া, এই কাজগুলো না করা। হ্যাঁ, এই কাজগুলো করলে আলটিমেটলি আমরা ওই পূর্ববর্তী জাতিদের মতন হয়ে যাব। এবং কিতাবের ব্যাখ্যা ভুল করা, এটা বিশাল বড় একটা বড় খারাপ কাজ, যেটা আল্লাহ বলতেছে যে তুচ্ছ মূল্যে বিক্রি করা। আমরা এই কাজগুলো না করি। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এবং সেই কোরআনের শ্রেষ্ঠতা কি, যে আহলে কিতাবে আল কিতাব, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কিতাব হিসাবে ডিক্লেয়ার করেছেন। আল কিতাব মানে এটা হচ্ছে দা মোস্ট কিতাব, মানে এটাই হচ্ছে কিতাবের স্ট্যান্ডার্ড, এটাই হইতে হবে কিতাব।
যে আর কোনো কিতাবকে আমরা কিতাব বলতে পারবো না যদি আল কোরআনের স্ট্যান্ডার্ডে, কারণ কিতাব বলতে যা বোঝায়। এখন এই কথাটার ব্যাখ্যাটা ইয়েটা কোথায়? এটা হচ্ছে সূরা কাহাফের প্রথম আয়াতে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাল কিতাবা ওয়ালাম ইয়াজা আনজালাল কিতাবা, তা আল্লাহ সেই কিতাব নাজিল করছেন, আল কিতাব, হ্যাঁ, যেটার জন্য আমাদেরকে শুকরিয়া করতে আল্লাহ শিখাইছেন। তো দেখেন কোরআনের শ্রেষ্ঠত্ব গুলা কোথায়, যে এটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত, যে এরপরে আর কোনো কিতাব আসবে না। অনেকে বলতে পারে যে আমার উপরে, যেমন আমরা কালকে রিসালাতের আলাপে করবো ইনশাল্লাহ, যে অনেকে নিজেদেরকে রাসূল হিসেবে দাবি করতেছেন, হ্যাঁ, এবং আহ, এটা যে কতটুকু বিকৃত, এবং যারা করতেছে তারা বলছে তাদের কাছে আল্লাহ ওহী নাজিল করছেন, এবং তারা নিজেরাই ওই কিতাবটাকে বলতেছে যে এটাও আমার কাছে কিতাব আসছে। কিন্তু না, এইগুলো হচ্ছে সবই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত দাবি। এটা সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব হচ্ছে কোরআন, এবং পরিবর্তন ও বিকৃতি থেকে মুক্ত। আল্লাহ নিজে কোরআনকে সংরক্ষণ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, যে আল্লাহ সূরা আল হিজরে বলতেছেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করছি, আমরা জিকির নাজিল করেছি, আমি নিজে এর সংরক্ষণ। তো এখানে কোরআন ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু কিন্তু এটা আমাদের আলেম ওলামারা এই জিকিরকে শুধু কোরআনের সাথে সাথে হাদিসকেও পাঠ হিসাবে নিয়েছেন, যে আল্লাহর জিকির বলতে, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সহি হাদিস, এখানে আবার সব হাদিস না, সহি হাদিসকেই আল্লাহ বলতেছেন আল্লাহ এইগুলো নিজে নাজিল করছেন, এবং এটা সংরক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, এবং সকল যুগ ও জাতির জন্য হেদায়েত। তার মানে পরবর্তীতে যত যুগ আসবে, যত জাতি আসবে, সবার জন্য এই কোরআন। যে এই কোরআন শুধু আরবদের জন্য এমন না, এটা পশ্চিমাদের জন্য, পূর্বে যারা আসছে, পশ্চাতে যারা আসছে, সবার জন্য। সকল পূর্ববর্তী কিতাবের সত্যতা নিশ্চিত করে, যেটা আমরা আগেই বললাম। দেখেন কোরআনের শ্রেষ্ঠতাটা এই জায়গায়, যে অন্য কিতাবগুলা যে আসছিল, সেই কিতাবগুলা সত্যতা বিধান করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। তো আল কোরআনে আমরা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে পূর্ববর্তী কিতাবগুলো সম্বন্ধে কিছুটা জানিয়েছেন। আর পূর্ববর্তী কিতাব থেকে অনেক সময় দেখা যায় তাফসিরের মধ্যে বলা হয় বনি ইসরায়েলের রিয়াতে আসছে, তার মানে বনি ইসরায়েলদের কাছে বা তাওরাতে বা ইনজিলে এইগুলোর কিছু কথা হয়তো সত্য থাকতে পারে। ওই কিতাবের ব্যাপারে যে আমাদের বিশ্বাসটা থাকবে, যে সেই বিশ্বাসটা হচ্ছে সেই কিতাবের কিছু অংশ সত্য হতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু আমরা বলবো যে সেই কিতাবগুলো একটা সময় সত্য ছিল, কিন্তু এখন সত্য রূপে নাই। কিছু কথা যদি কোরআনের সাথে মিলে যায়, তাহলে বলবো যে হ্যাঁ, এটা হয়তো এখনো তাদের অনুসারীরা বিকৃত করতে পারে নাই। কিন্তু আমরা বলবো যে সেখান থেকে আমরা কোনো দলিল নিব না, সেটা আমাদের জন্য কোনো দলিল না। অনেকে বলতে পারে আল্লাহ তো বলছে অন্য কিতাবদের প্রতিও বিশ্বাস রাখতে পারবো, হ্যাঁ, অন্য অন্য কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। এটাও কিছু দল পেয়েছি আমরা সীমান্তবর্তী এলাকায়, যেমন লালমনিরহাট, নীলফামারী, সেখানে আহলে কিতাবদের কিছু লোক আছে যারা নিজেদেরকে আহলে কিতাব বলে, এবং খ্রিস্টান মিশনারি আছে, তারা বলে যে তোমাদের ধর্ম বলছে সব কিতাবকে বিশ্বাস করতে, তাহলে তো আমাদের কিতাবকেও তোমাদের বিশ্বাস করার জন্য প্রযোজ্য। তখন এটা আসলে বিশ্বাস করা কোনো সুযোগ আমাদের নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলটিমেট আপডেট ভার্সনটা হচ্ছে কোরআন। সো আপডেট ভার্সনের বাইরে গিয়ে আমাদের চিন্তা করার চিন্তার কোনো সুযোগ নাই, কারণ অন্য কিতাব পড়াও আমাদের জন্য নিষিদ্ধ এক হিসাবে। কেন? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা একবার এরকম তাওরাত পড়তেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক লাল হয়ে গেছিল, তো চেহারা মুবারক দেখলেই সাহাবারা বুঝতেন যে রাসূল রাগ করেছেন। রাসূল বলছেন আমাদের কিতাব মানে এই কোরআন কি পড়া শেষ হয়ে গেছে অধ্যয়ন, আমরা এখন কেন ওই কিতাব অধ্যয়ন করতেছি? সো আমাদের আসলে কোরআনের অধ্যয়ন করে আমরা শেষ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআনে অধ্যয়নে মনোনিবেশ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, এবং আমাদের এই নেক কাজগুলোকে আল্লাহ কবুল করুক, আমাদের ইবাদত গুলোকে কবুল করুক, এবং কোরআনের সাথে আমাদের থাকার তৌফিক দান করুক। কোরআনকে বুঝা আমাদের জন্য সহজ করে দিক, আমাদের অন্তরে আল্লাহ কোরআনকে বসিয়ে দিক, কোরআন আমাদের নয়নেও এসে যাক, আমাদের চিন্তা ভাবনার মধ্যে যাতে কোরআন থাকে, আল্লাহ সেই তৌফিক দান করুক। এই দোয়া করে, এই কামনা করে আজকের হালাকা আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।